বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا ونور أرواحنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে মুহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعلى آل سيدنا অস্তমিত সূর্য উদিত ওই আকাশে পুনরায় মাগরিবের পর হইল আসর। নূর নবীজির ইশারায় আল্লাহুম্মা, জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा, मोहब्बते मौलाना मुहम्मद وعلى آل سيدنا मदीना में हवा से जन्नती बो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा, और मोहब्बते मौलाना मुहम्मद वअला आली। একটু জিকির করি নি, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লা
ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামে গাউসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি এর উদ্যোগে আয়োজিত রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি শুভ আগমন উপলক্ষে ওরুসে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে আজকের 15তম 3 দিনব্যাপী আজিমুস শান পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনের মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক গোলামানে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠন বোয়ালখালী চট্টগ্রাম। আজকের অধিবেশনের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হুসাইন, চেয়ারম্যান 7 নং 5 নং সারওয়াতলি ইউনিয়ন পরিষদ বোয়ালখালী চট্টগ্রাম। আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, শিশু কিশোর স্নেহের আদরের কচিকাছা ভাইয়েরা, শ্রবণরতা পর্দানিসীন মা বোনেরা, যে আল্লাহ পাক মেহেরবানি করে পবিত্র আজিমুস শান ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিবসে গভীর রাত্রে কোরআন সুন্নাহর মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি না বেজার? জবানগুলো খুলে সিংহ শার্দুলের মতো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা উপস্থাপন করার জন্য আমি অধম ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাকে বলবার, সবাইকে ধৈর্যের সাথে শুনবার, বাস্তব জীবনে এই বিষয়ে আমল করবার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের সামনে মাহফিল কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আমার বিষয়টি হচ্ছে মানব কল্যাণে আউলিয়া কিরামদের অবদান। এর আলোকে পবিত্র কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিতৌফিকিল্লাহ আপনাদের মাঝে এই বিষয়ে কিছু কথা পবিত্র কোরআন ও হাদিস থেকে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাদের সকলকে মনোযোগ দিয়ে শুনবার তৌফিক দান করুন। একটা আমিন দেন। জবান খুলে বলেন আমিন। তার শুরুতে ভূমিকা হিসাবে আমার ঈমান ও আকীদা, আমাদের ঈমান ও আকীদাকে মজবুত রাখার জন্য ভূমিকা হিসাবে কিছু কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরিখে আমি এই কথা বলতে হয় এজন্য যে আজকের বাংলাদেশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী অস্বীকার করে এমন মৌলবী আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে নবী, কখন থেকে তার মিলাদ শুরু হয়েছে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 10,50,000 হাদিসের পণ্ডিত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, তিনি তার মুসনাদু আহমদের 4th খণ্ডে রওয়ায়াত করেছেন। আল্লাহর নবীর সাহাবী মাইসরাতুল ফাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, আপনি আমাদের নবী কখন থেকে?
এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনি আমাদের নবী কখন থেকে, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন, কখন থেকে রাসূল ছিলেন, কখন থেকে আল্লাহর রহমত ছিলেন? জবান খুলে কোন মারহাবা। হুজুর তখন জবাব দিচ্ছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি আল্লাহর দরবারে তোমাদের নবী ছিলাম, তোমাদের রাসূল ছিলাম, তোমাদের রহমত ছিলাম। যখন আদম সৃষ্টি হয় নাই, আদমের অস্তিত্ব হয় নাই, আদম সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল। কথা কর ঠিক কিনা? বিহাত তুলে কর ঠিক কিনা? এটা মানলে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। ঠিক কিনা বলে? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তখন থেকে তোমাদের নবী ছিলাম যখন আদম সৃষ্টি হয় নাই, অস্তিত্ব হয় নাই। আদমের রূহ ছিল এক স্থানে, তার জিসম ছিল আরেক স্থানে। এর 14,000 বছর পূর্বে আমি তোমাদের নবী ছিলাম, আমি তোমাদের রহমত ছিলাম। হাদিসটা জাল হাদিস? কথা বলে, হাদিস কি জাল হাদিস? পৃথিবীর কোন আলেমের সাহস হবে না এই হাদিসকে জাল বলে চালিয়ে দেওয়ার জন্য। হাদিসটা 100% বিশুদ্ধ, সহি। ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক কোথায় রেখেছেন? আজকে জবাব দিবেন আপনারা। আমার নবীকে সৃষ্টির পরে কোথায় রেখেছেন বলতে হবে। আরশে আজিমে, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। রেখেছেন কে? দুই হাত তুলে কর। রেখেছেন কে? এই সম্মান ইজ্জত দিয়েছেন কে? সহিহ হাদিসে আছে না নাই? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম তবরানি 4 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। আপনারা বলতে হবে চট্টগ্রাম জেলাতে 4 লক্ষ হাদিস মুখস্থ পারে এমন মৌলবী আছে? কিন্তু যেমনে দলিল দেয় বুড়া মৌলবী, দলিল যেমনে দেয় মনে হয় 5 লক্ষ মুখস্থ পারে। কথা কয় না? কথা বোঝেননি আপনারা? আপনাদের চট্টগ্রামে অনেক মৌলবী আছে, দলিল যেমনে দেয় মনে হয় 5 লক্ষ মুখস্থ পারে। 4 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন ইমাম তবরানি। মুজামুল কবিরের 5ম খণ্ডে বলেছেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়্যা কুনতু আউওয়ালান ফিল খালকি ওয়া আখিরান ফিল বাসি। নবীজি বলেছেন, সৃষ্টিতে আমি সমস্ত নবীদের আগে, আর দুনিয়াতে এসেছি সমস্ত নবীদের পরে। কথা কর ঠিক কিনা? এখন জবাব শুনতে চাই, সৃষ্টিতে আমার নবী আগে না পরে? জবাব দেন না সকলে। সৃষ্টিতে আমার নবী আগে না পরে? কিন্তু তারা বলবে না, বললে সুন্নি হয়ে যাবে। কথা কয় না? তারা বলবে না, তারা বললে সুন্নি হয়ে যাবে। সুন্নি হয়ে যাওয়ার ভয়ে এ কথা প্রকাশ করবে না। ঠিক কিনা বলে? সৃষ্টিতে আমার নবী আগে না পরে? হাত তুলে বলতে হবে, সৃষ্টিতে আমার নবী আগে না পরে? কুনতু আউওয়ালান ফিল খালকি ওয়া আখিরান ফিল বাসি, আর দুনিয়াতে প্রেরিত হয়েছি সমস্ত নবীদের পরে। হাদিসটা জাল হাদিস? পারবে কোন মৌলবী হাদিসকে জাল প্রমাণ করতে পারবে? আমি চ্যালেঞ্জ করেছি, 24টা বাহাস করেছি তামাম দেশে ঘুরে ঘুরে, কোন মৌলবী পারে নাই হাদিসকে জাল বলতে। কথা কর না? ঠিক কিনা বলে? তাহলে মিলাদ কি আদমের পরে? আমার নবী সৃষ্টি হয়েছে আদমের আগে। হাত তুলে কর ঠিক কিনা? এখন বলতে হবে সৃষ্টি হওয়ার পরে ছিল কোথায়? আমি জবাব দিয়েছিলাম একটু আগে। সকলে বলতে হবে, সৃষ্টির পরে আমার নবীকে আরশে আজিমে স্থান দিয়েছেন কে? হাত তুলে কোন কে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ। দুর্বল মুহাদ্দিস? কি দুর্বল মুহাদ্দিস? 6 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম হাকিম, ইমাম হাকিম নিসাবুরি 1000 বছর পূর্বের মুহাদ্দিস ছিলেন। কিতাব লিখেছেন আল মুস্তাদরাক 8 খণ্ড, 4th খণ্ডের 632 পৃষ্ঠায়
হাদিস রিওয়ায়াত করেছেন আরশে আজিমে আমার নবী ছিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم باسمك إلا حب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك وما خلقت السماء والأرض والشمس والقمر واللوح والقلم والجنة والنار ঠিক কিনা বলে? হাত তুলে কোন ঠিক কিনা? আমি তো আরবি ইবারত বলেছি, প্রায় অনুবাদ বুঝে ফেলছেন মনে হয়। লাম্মা ইখতারাবা আদম ওয়াল খাতিআতা, আমি পরিষ্কার বলতে চাই এই হাদিসকে যে সহি বলবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে জাল বলবে সে ওয়াহাবি। ঠিক কিনা বলে? তার সহ্য হয় না, আমার নবীর ইজ্জত সহ্য করতে পারে না। কথা কন না? এই হাদিস পরিষ্কার কথা, যে জাল বলবে সে জাল, সে বানোয়াট, আর যে সহি বলে সে আহলুস সুন্নাত। কথা কন না? কষ্ট হচ্ছে আপনাদের? লাম্মা ইখতারাবা আদম ওয়াল খাতিআতা, আদম যখন ভুল করেছেন, নিষিদ্ধ ফল খেয়েছেন জান্নাতের মধ্যে, আল্লাহ পাকের নিকটে হাত তুলে দোয়া করছে আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিকটে বলছে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আস্তে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদান, হে আদম মুহাম্মদ তুমি কোথায় পেয়েছো, কোথায় দেখেছো? আদম জবাব দেয়, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতে রেখেছো এমন কোন গাছ দেখি নাই যে গাছের পাতায় পাতায় মুহাম্মদের নাম পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন কোন বিল্ডিং দেখি নাই যেই বিল্ডিং এর গেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখি নাই। লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফি রূহি, আয় আল্লাহ তাআলা আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, আমাকে যখন প্রাণ শক্তি দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি আমার মাথাকে তুলছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে আমি তখন আরশে আজিমে পেলাম একটা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আরশে আজিমে আছে না নাই? না পড়ে গেছে? আহলে হাদিসের বিবৃতির কারণে কি কালেমা পড়ে গেছে? জাল এবং বানোয়াট বলে বিভ্রান্ত ছড়াচ্ছে বর্তমান নতুন ফিতনা আহলে হাদিস সম্প্রদায়। ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কোরআনেও নাই, এই কালেমা হাদিস পাকেও নাই। আজকে বলতে হবে এই চট্টগ্রামের মানুষেরা, আমাদের কালেমা শরীফ, কালেমায়ে তাইয়্যিবা পবিত্র কোরআনে, পবিত্র হাদিসে আছে না নাই? হাত তুলে বলতে হবে আছে না নাই? আদম বলছে ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি রাফা'তু রাসি ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কানে ধরে বলছি, আমার আল্লাহ পাকের নিকটে মাপ চাচ্ছি। আমার জীবনে আমি 60,000 হাদিস পড়েছি। কয় হাজার? 60,000 হাদিস পড়েছি। এজন্য যে সুন্নিয়াতের শক্তিকে বাংলার জমিনে শক্তিশালী করার জন্য 60,000 হাদিস পড়ে হৃদয়ঙ্গম করেছি, যাতে করে কোনো বাতিলের সামনে এলেমের যুদ্ধে হেরে না যায়। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ হবে এলিম দিয়ে, কিতাব দিয়ে, দলিল দিয়ে। ঠিক কিনা বলেন? গজল কেরাত দিয়ে বহস হয় না, বহস হয় কিতাব দিয়ে, দলিল এবং কোরআন সুন্নাহ দিয়ে। হাত তুলে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
হাদিস কারা হচ্ছে ফারাইতু মাকতুবান ফিল আরশে, আদম বলছেন আমি আরশের গায়ে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তোমার নাম হচ্ছে আল্লাহ, তোমার নামের পরেই মুহাম্মদ, সুবহানাল্লাহ বলে। নামের পরে মুহাম্মদ, মধ্যখানে কোনো ফাসেলা নাই, কোনো পৃথক শব্দ নাই, তোমার নামের সাথে সাথে একত্রে লাগিয়ে রেখেছো। আমার তো ধারণা এই মুহাম্মদই তোমার সবচেয়ে মুহাব্বতের, সবচেয়ে আদরের সৃষ্টি। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলি ইয়া আদম কাদ সাদাকতা, আদম তুমি ঠিক বলেছ, সত্য বলেছ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে আদরের। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আদম তোমাকে বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, কুল কায়নাত কিছুই বানাতাম না। কথা ঠিক কিনা বলুন? জবান খুলে কোন ঠিক কিনা? কুমিল্লা টাউন হলে 2012 সালে বাহাস করলাম আহলে হাদিসের সাথে। ওরা বলতে চায় নবীজির ওসিলায় সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ, এটা জাল হাদিস। আপনারা বলতে হবে আমার নবীর ওসিলায় তামাম জগৎ সৃষ্টি হয়েছে, জাল হাদিস। কথা বলতে হবে জাল হাদিস। যারা বলবে জাল, ওরা নিজেরাই জাল, নিজেরাই বানোয়াট। ঠিক কিনা বলে? আমার নবীকে সৃষ্টি করার কারণে তামাম জগৎ সৃষ্টি হয়েছে। মানলে সুন্নি, না মানলে হেদিকে। কথা কয় না। মানলে সুন্নি, না মানলে কোন দিকে? হেদিকে, বাম দিকে। আমরা কোন দিকে? আমরা হলো সুন্নাতের পতাকা তলে থাকতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে যারা বলে এই হাদিসটা জাল, ওদের জ্বালা পড়া হচ্ছে ইবনে তাইমিয়া থেকে। কথা কর না। ওদের উত্তরসূরি হচ্ছে, ওদের গোড়া হচ্ছে ইবনে তাইমিয়া, এদের গোড়া হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি। এরা আমার নবীর শান, আমার নবীর ইজ্জত বুলন্ডিত করেছে। কথা কর ঠিক কিনা? আজকে আমি বলতে চাই আপনাদের সামনে, সৃষ্টির পরে আমার নবী ছিল কি? নূর। কিও শিখে দেওয়া লাগে নাকি আপনাদেরকে? সৃষ্টির পরে আমার নবী ছিল কি? কথা কর নাকি? হাদিসে আছে না নাই? আমি অলিউল্লাহ আশিকি সাহেবের এলাকায় বাহাস করেছিলাম 2013 সালে। আমাদের দেশের একজন বক্তা অলিউল্লাহ আশিকি সাহেব আশকুনাতে বাহাস করেছিলাম। আমার প্রতিপক্ষ যখন বাহাসে বসেছে, আমি ছিলাম সেনাপ্রধান, আমার পক্ষে সেনাপ্রধান ছিলাম। আমি যখন দলিল পেশ করলাম কিতাবখানা গ্রহণ করে, ওরা চোখ বড় হয়ে গেছে। এরা বলে কিতাবে হাদিস নাই, নূরের কোনো দলিল নাই। আপনারা বলতে হবে দলিল আছে না নাই? কথা কোন আছে না নাই? আর দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, 950 বছর আগের মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের নাম বললাম কি? আর দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল সমূহ। জবান খুলে কোন মারহাবা। 5ম খণ্ড দিলাম। কত খণ্ড? কি কথা কর না আপনারা? কত নম্বর খণ্ড? কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি ভয় পাই চট্টগ্রাম ঢুকলে আমার ভাষার সাথে আপনাদের ভাষা মিললে কি নামে মিলতেছে তো? কষ্ট হচ্ছে না তো? দিলাম দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ড। কিতাব খুলে এবার দিলাম আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا قال هذا ابنك هو أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع زمان خلقون سبحان الله. হাদিসটা হাসান পর্যায়ের হাদিস, মানে সহির কাছাকাছি। সহির কাছাকাছি। জাল বলতে পারবে না, কোনি পড়বে তার পিঠের মধ্যে। বেয়াদব জাল বলো আবার আমার হাদিস, নবীজির হাদিসকে। শয়তান আমার নবীর দুশ্মনী করে হাদিসকে জাল বলে ফেলে। কথা কর না। হুজুরের শানকে স্বীকার করতে চায় না, হাদিসকে জাল বলে ফেলে, বেয়াদবির জায়গা পায় না। কথা কর ঠিক কিনা? হাদিস যখন বললাম অর্থ তারা বুঝেছে। লাম্মা খলাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খয়্যারা লি আদামা বানিহে, আল্লাহ পাক আদমকে সুযোগ দিলেন
আদমের সকল সন্তানদেরকে দেখার জন্য। দিলেন কে? আদমকে সুযোগ দিলেন সন্তানদেরকে দেখার জন্য। ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন। আদম দেখছে ডান দিকে সব জান্নাতি, বাম দিকে সব জাহান্নামী। জবান খুলে কোন সুবহানাল্লাহ। যারা জান্নাতি এদের মধ্যে নবীগণ, রসুলগণ, তাদের পদমর্যাদা সবার উপরে। কথা কন না কার? এরপরে শহীদ, এরপরে সিদ্দিক, এরপরে সালিহিন, এরপর আউলিয়া কেরাম। এভাবে করে নবীদের সম্মান, সিদ্দিকদের সম্মান, শহীদদের সম্মান স্তর বাই স্তর। ঠিক কিনা বলে? এদের মধ্যখানে একটা নূর জ্বলতেছে। ফারাআ নূরান সাতিআন আলা আসফালিহি। তাদের পাশে একটা চমৎকার নূর জ্বলতেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা যে কন্ডিশনে সুবহানাল্লাহ কইতেছেন মনে কুমিল্লা, দেখে কুমিল্লা নাকি? কুমিল্লা যে ওলি আল্লাহ আছে তার থেকে 30 গুণ বেশি আছে এখানে। কথা কর ঠিক কিনা? কুমিল্লার আওয়াজ আরো জোরে হয়, একটু জবান খুলতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আদম দেখতেছে। ফারাআ নূরান সাতিআন আলা আসফালিহিম। আদম দেখে এই জান্নাতীদের মধ্যে একটা বিশাল নূরের খণ্ড। আল্লাহ পাককে বলি, ইয়া রাব্বি মান হাযা, এই প্রজ্বলিত নূরটাকে, এত সুন্দর চমৎকার নূরের টুকরাটাকে। আল্লাহ পাক বলে, হাযা ইবনুক, এটা তোমার সন্তান। দুনিয়ার নিয়ম হচ্ছে পিতা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। আল্লাহ পাক বলেন, হুয়াল আউয়ালু, তোমার সন্তান নামে কিন্তু কাজে তোমার আগে। কথা কর ঠিক কিনা? জবান খুলে কর ঠিক কিনা? হুয়াল আউয়ালু, সৃষ্টিতে তোমার আগে। ওয়াল আখিরু, দুনিয়াতে যাবে সকলে পরে। ওহুয়া আউয়ালু শাফে, দুনিয়ায় তার সম্মান শেষ নয়, আখিরাতে তিনি হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন। ওয়া আউয়ালু মুশাফফা, তার সুপারিশ প্রথম কবুল করা হবে। সুবহানাল্লাহ। দলিল দেওয়ার পরে নূর পাইছে। কি পাইছে? এতদিন নূর পায় নাই। কথা কয় না। এখন মন্তব্য করতেছে হাদিসটা কি জাল হাদিস না সহিহ হাদিস। আমি তখন বললাম, আপনাদের কোন হুজুরের সাহস আছে হাদিসকে জাল বলার জন্য? একটা আলেমের গুদ্দার সাহস নাই এই হাদিসকে জাল বলতে। ঠিক কিনা বলে? এ কথা বলার পরে এখন আর উনাফানা করে। তাদের 5 জনের একজন বলছে, আমাদের আকাবের দেওয়ান বলেছে নবীজি আসমানে নূর ছিল, তবে জমিনে ছিল না। কথা বোঝেন নাই? হেদের আকাবের দেওয়ান বলেছে নবীজি আসমানে কি ছিল, তবে জমিনে। তাহলে বোঝা গেল আসমান মানে জমিন মানে না। কথা কর না কা? আরো জোরে কর। আসমান মানে জমিন মানে না। আমার তখন শক্তি হয়েছে, সাহস হয়েছে, যখন আসমান মানছে, কিছুক্ষণ আগে মানে নাই, এখন জমিনও মানবে। ঠিক কিনা বলে? আবার দলিল পেশ করলাম। আসাকেরে ইবনু আসাকের তারিখে দামেশকের 5ম খণ্ডে বলেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا بين يدي الله عز وجل قبل خلق آدم ب14,000 سنة। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, আমি আল্লাহর সামনে জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত লাইট, জ্বলন্ত নূর, আদম সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে। আসতে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে না নাই? হাদিসের মানটা জয়ীফ, এটা দুর্বল সনদে বর্ণিত হয়েছে। যেটা যেটা মান সেটাই বলতে হবে। কথা কন না কা? হাদিসটা জয়ীফ। আরেকটি জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। শিহাবুদ্দিন কোস্তুলানি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? কি কষ্ট হচ্ছে আপনাদের? 2 লক্ষ হাদিসের পণ্ডিত শিহাবুদ্দিন কোস্তুলানি 5,000 পৃষ্ঠা দিয়ে বুখারী শরীফকে ব্যাখ্যা করেছেন। জবান খুলে কোন মারহাবা। ইরশাদুস সারি আলা শারহে সহিহুল বুখারী, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি। তিনি আমার নবীজির জন্য সিরাতুন নবী, হুজুরের জিন্দেগি কি করেছেন, লিখেছেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ।
হুজুরের জীবনী লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। জবান খুলে কোন সুবহানাল্লাহ। 3 ভলিউম মিশর থেকে আমি সংগ্রহ করেছি। প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায়, 2700 পৃষ্ঠায় এই কিতাব 79 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আন কাবিল আহবারে ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বুঝতে সমস্যা হচ্ছে? হাদিস কি বেশি হয়ে যাচ্ছে? অনেকে তো হাদিস বললে ওয়াজ বোঝে না। আপনারা বলেন তো, হাদিস বললে কি ওয়াজ বোঝা যায় না? আজকে শ্রোতাদের কারণে বক্তারা নষ্ট হয়ে যায়। আমাকে আমার ছাত্র বলে, হুজুর এত হাদিস পাবলিকের সামনে বইলেন না, পাবলিক বোঝে না, কিছু গজল শেখেন। আচ্ছা, আমি হেড মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, 17 বছর হাদিস পড়াচ্ছি, আমি গজল কইলে এবার এটা মানায় না? এটা কি মানায়? গজল গাওয়ারও তো কিছু লোক আলাদা আছে, কথা কন না। ওরা গজল গাক, অসুবিধা নাই, কিন্তু আমার দ্বারা কেন গজল হবে? আমি হাদিস কোরআন দিয়ে ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ। কেউ তো যায় না, সবাই তো শুনে, ঠিক কিনা বলে? লাম্মা খালাকাল্লাহু আদামা, কাবুল আহবার মুফাসসিরে কোরআন, তিনি তাওরাতের একজন বড় পণ্ডিত ছিলেন, ইসলাম গ্রহণ করে মুফাসসিরে কোরআন হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেন, আদমকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ পাক আদমকে জান্নাতে ডাক দেয়, হে মুহাম্মদের বাবা, হে মুহাম্মদের বাবা। ডাকতেছে কে? সকলে বলেন নাই, জোরে বলতে হবে। ডাকতেছে কে? আল্লাহ তাআলা আদমকে ডাকতেছে, হে মুহাম্মদের বাবা। আদম তো আশ্চর্য, আমি হলাম আদম, আমাকে ডাকবে আদম বলে, আর ডাকতেছে মুহাম্মদের বাবা বলে। ইয়া রাব লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, তুমি কেন আমাকে মুহাম্মদের বাবা বলে আহ্বান করছো? আল্লাহ পাক বলেন, কারো সিলায় সৃষ্টি হলে এখনো মুহাম্মদকে চেনো না? মাথা তোলো। কি তোলো? সকলে বলেন না, কি তোলো? ইরফা রাসাকা, মাথা তোলো। ফারাফা রাসাহু, তুলসে মাথা উপরের দিকে। ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট মাথা বরাবর উপরে দেখে, আরশের নিচে জ্বলন্ত নূর। জবান খুলি কোন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি মা হাযান নূর, আয় আল্লাহ তাআলা এই প্রজ্বলিত নূরের টুকরাটাকে? আল্লাহ পাক বলে, হাযা নূরুন নাবিজি, এটা আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের টুকরা। লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা, এই নূরে মুহাম্মদ আমি সৃষ্টি না করলে তোমাকে বানাতাম না। ওয়াফি ইসমুহু ফিস সামায়ে আহমদ, আসমানে তার নাম আহমদ। ওয়াফিল আরদে মুহাম্মদ, জমিনে এই নূরের নাম হচ্ছে মুহাম্মদ। লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আদম তোমাকে বানাতাম না। ঠিক কথা কোন? ঠিক কি না? দলিল যখন শেষ করলাম, 40টা দলিল দিছি 2 ঘন্টা। কয় ঘন্টায়? 10টা দোস্তি। বসে বসলে কেউ কি সারে? কথা কন না কা সারে? 40টা দলিল দেওয়ার পরে 2 ঘন্টা পরে আমার প্রতিপক্ষের যিনি সভাপতি, উনি বলছে আসমানে নবীজির নূর ছিল, কিছু কিছু হাদিসে আছে, মোটামুটি মানছে। আমি তখন বললাম, আপনাদের ইসলামে লেখা হলো নবীকে নূর বলা যাবে কি যাবে না? এখন তো বুঝাচ্ছে আপনাদের বক্তব্যে যে নবীজিকে নূর বলা, কথা কন না, কয়টা আসমানে ছিল, জমিনে না। জমিনে আমাদের মতো। নাউযুবিল্লাহ। জবান খুলে কোন নাউযুবিল্লাহ। আমি তখন বললাম, কিতাব খুলেন, মুসনাদু আহমদ 5ম খণ্ড। 10,50,000 হাদিসের পণ্ডিত ছিলেন ইমামে আহমদ ইবনু হাম্বল। আজ থেকে 1250 বছর আগের মুহাদ্দিস। সুবহানাল্লাহ। কতশো বছর আগে? 1250, পৌনে 1300 বছর পূর্বের মুহাদ্দিস ছিলেন ইমামে আহমদ। কিতাব দিলাম মুসনাদু আহমদের 5ম খণ্ড। আন এরবাস ইবনে সারিয়াতা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। জাল হাদিস কি? বোয়ালখালীর লোকেরা কোন না জাল হাদিস? জোরে কোন জাল হাদিস? ডাইরেক্ট বিশুদ্ধ 100% সহিহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিশ্রুতি, আমি হলাম আমার পূর্বের নবী ঈসা রূহুল্লাহর শুভ সংবাদ, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। লাম্মা ওয়াদাতনি,
রাত নূরান, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, রাত নূরা, আমাকে দেখেছে আমি সবটাই নূর, সবটাই আলো। ঠিক কিনা বলে? কদ আদাআত লাহা কুসুরুস শাম, আমার নূরের আলোতে পারস্যের 1400 মাইল দূরে অবস্থিত প্রাসাদ সমূহকে আলোকিত করে দিয়েছে। আস্তে কন সুবহানাল্লাহ। কতশো মাইল দূরে? 1400 মাইল দূরে নবীজির নূরের দেহ পাকের নূরের আলোতে 1400 মাইল দূরে পারস্যের প্রাসাদ সমূহকে আলোকিত করে দিয়েছে। এই হাদিস দেওয়ার পরে ওনাফানা করতেছে। ওনাফানা বোঝেননি? কি কথা কর না, ওনাফানা আমাদের কুমিল্লাতে ভাষা আছে, মানে ইতস্ত করতেছে। এখন কোন জবাব দিবে? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। একজন বলতেছে এই নূরটা বেশিক্ষণ ছিল না। হাদিস মানে, তবে নূরটা কথা কর না। হাদিস মানে ঠিক যে নবীজির জন্মের পরে, নবীজির মিলাদের পরে, নবীজির জাসিম মুবারকের মধ্যে আলো ছিল, এটা মানে। তবে বলে কি বেশিক্ষণ ছিল না। এগরে কি করা দরকার? কথা কর না। দলিল দিলে যদি না মানে কি করা দরকার? সাইজ করা দরকার। কথা কর ঠিক কিনা? আমি তখন বললাম হাদিস পাকে কোনো জায়গার মধ্যে নাই যে এই নূরটা বেশিক্ষণ ছিল না। আছে কোনো জায়গায়? বরং আমার সিদ্ধান্ত হলো পবিত্র কোরআন, পবিত্র হাদিস বলে আমার নবীজির জাসিম মুবারকের মধ্যে 24 ঘন্টা ইন্তিকাল পর্যন্ত নূর ছিল, নূরে মুজাসসাম। ঠিক কিনা বলে? হাত তুলে কর ঠিক কিনা? আমি যখন দলিল দিলাম আমাকে বলছে প্রমাণ দেখান। আমি তখন ইমাম গাজ্জালির নাম বললাম। আজকে বোয়ালখালীর লোকেরা বলতে হবে ইমাম গাজ্জালির মতো বড় আলেম পৃথিবীতে এখন আছে? কথা বলেন আছে? আমি তার লিখিত কিতাব থেকে দলিল পেশ করলাম। ইবনু সাদ 2 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, তার থেকে রেওয়ায়েত করলাম যে হাদিসটা ধরেন। হাদিস কেনা হচ্ছে ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির শিশুকাল নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ কইতেন না? জন্মের পরে শিশু নবীকে নিয়ে কোরআন কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইল فلا تنهر وأما بنعمة ربك فحدث। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতিম পেয়েছেন। শিশুকালে আপনি এতিম ছিলেন, তিনি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেলাম ইবনু সাদ রিওয়ায়াত করেছেন লাম্মা কানা উমরুহু 4 সিনিন, আমার আপনার নবীজির যখন 4 বছর হায়াত ছিল। কত বছর? কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে কোন কত বছর? হুজুর যখন হায়াতে তাইয়্যিবা 4 বছর ছিল, তখন নবীজি হালিমাতুস সাদিয়া নবীজির দুধমার ঘরে লালিত পালিত ছিলেন। একদিন সকালে আমার নবীজি বললেন ইয়া হালিমাতুস সাদিয়া, হে মা হালিমাতুস সাদিয়া, গোসল করার জন্য নিয়ত করেছি, আপনার পারমিশন চাই। মা তখন বললেন বাবা মুহাম্মদ একা একা যেও না, তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন রওনা করলেন সাইমাকে সাথে নিয়ে। একটু সামনে যাওয়ার পরে হুজুরের সমবয়সী আরো 3 জন সন্তান, কারো বছর 6 বছর, কারো 5 বছর, কারো 4 বছর।
সকলে মিলে রওনা করলেন গোসল করার জন্য। এই ফরিকের মধ্যে তখন 5 জন ছিল, হুজুর সহ 5 জন। জোরে কান সুবহানাল্লাহ। একটু সামনে যাওয়ার পরে একটা পুকুর পেয়ে গেলেন, কূপ পেয়ে গেলেন। ওয়াকানাল বিরু লিল ইয়াহুদে, ওই কূপের মালিক ছিল একজন ইহুদি। জবান খুলে কান সুবহানাল্লাহ। ওয়াকানাল ইয়াহুদু হাফিজান লিত তাওরাত, ওই ইহুদি ছিল তাওরাতের হাফেজ। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে বলেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবা, তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। কয়জন? তাম দুনিয়াতে তাওরাতের হাফেজ কয়জন? এর কারণ লিখেছেন। একটা কারণ হচ্ছে তাওরাতের মধ্যে 1000 সূরা সংখ্যা। কয় হাজার সূরা? আর পবিত্র কোরআনে মাত্র 114 সূরা। তাওরাত গ্রন্থের সবচেয়ে ছোট সূরা হচ্ছে 1000 আয়াত। সবচেয়ে ছোট সূরা কয় হাজার আয়াত? আর আমাদের কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আয়াত কত? 3। কথা কন না? আয়াত কত? 3। এজন্য কোরআন কারীমের যে আয়াত সংখ্যা, সূরা সংখ্যা, তার থেকেও সূরার দৃষ্টিতে, আয়াতের দৃষ্টিতে তাওরাত অনেক অনেক বড় ছিল। এজন্য কঠিন ছিল, মুখস্থ করা কি ছিল? কঠিন ছিল। তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ কয়জন? 4 জন। কিন্তু কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুযাক্কির। জোরে কান সুবহানাল্লাহ। আর মুহাব্বতে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কান সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীম আমি আল্লাহ নিজে অবতীর্ণ করেছি। এই কোরআন কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। এজন্য 7 বছর, 8 বছর, 10 বছরের সন্তানের সিনার মধ্যে গোটা কোরআন প্রবেশ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? কোরআন কারীমের মুজিজা। আপনি একটা গল্প শুনবেন, 3 মাস পরে ভুলে যাবেন। কথা বল না? এটা কবিতা মুখস্থ করবেন, 2 মাস পরে ভুলে যাবেন। কিন্তু আপনি মক্তবে কোরআন কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা মুখস্থ করেছেন, আপনি যত বড় মূর্খ হন না কেন, মৃত্যুর আগে ভুলবেন না। কথা বলেন ঠিক কি না? এটা কোরআন কারীমের মুজিজা। ঠিক কি না বলে? ইহুদি তাওরাতের হাফেজ ছিল, ওই কূপের মালিক। কথা বল না? হুজুর গোসল করছিলেন, সাথে কয়জন? 4 জন। হুজুর সহ কয়জন? 5 জন। তারিখের মধ্যে এসেছে, হাতের আঞ্জুলির মধ্যে পানি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ পাকের মধ্যে পানি ঢালতেছে। হাতে মগ ছিল না, হাতে জগ ছিল না, সাথে মা ছিল না, সাথে বাবা ছিল না। হুজুর হচ্ছেন সাইয়্যিদুল আইতাম, এতিমদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? কোন উম্মত যেন এই কথা বলতে না পারে, আমি তো এতিম উম্মত, আমার নবী আমার এতিমের দরদ বুঝবে কিভাবে? এই জবাব আল্লাহ পাক তার নবীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। আমার নবীকে সাইয়্যিদুল আইতাম, এতিমদের সর্দার বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর গোসল করতেছিলেন, হাতের মধ্যে কি? আঞ্জুলি পানি। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি সারাদিন খেজুর বাগানে পানি সেচ দিচ্ছিলেন, বালতি দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। যখন তিনি পানি শেষ হয়ে গেল, বালতি নিয়ে হাজির হয়েছেন কূপের সামনে পানি নেওয়ার জন্য। এসে দেখে কূপের কোনায় 5 জন সন্তান গোসল করতেছে। মারহাবা কর। আমার নবী যে আছে না নাই? বয়স কত? কি কথা কন না কা? বয়স কত? 4 বছরের শিশু নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করছিলেন। ইহুদি দেখে, আমি তো 18 বছর থেকে এই কূপ থেকে পানি নেই, কখনো তো তলার পানি দেখা যায় না, আজকে কেন তলার পানি পরিষ্কার দেখা যাচ্ছে? কারণটা কি? সুবহানাল্লাহ কোন নাকা? সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। যেই কূপ থেকে আমি 18 বছর পানি নেই, তলার পানি দেখা যায় না, আজকে কেন পানি দেখা যায়? কারণটা কি? এত আলো, এত এত নূর কোথা থেকে আসতেছে? হঠাৎ নজর পড়েছে, কাদ তানাব্বারা মিন জাসাদিহি শরীফাতে নূরা,
আমার নবীজির 4 বছরের দেহপাক থেকে নূরের বিচ্ছুরিত আলোতে অন্ধকার কূপটা আলোকিত করে দিয়েছে। আস্তে কেন জোরে করে সুবহানাল্লাহ। ফাতাআজ্জাবা তাআজ্জুবান শাদীদা। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট শিশু তার জেসিম মোবারকের কাপড় মোবারক থেকে ভিতর থেকে নূরের উদ্ভাসিত আলোতে আমার অন্ধকার কূপটাকে আলোকিত করছে। ব্যাপারটা তো সহজ না, কি কথা কন না কা জোরে কন না সুবহানাল্লাহ। তিনি তাওরাতের হাফেজ ছিলেন, তিনি জানেন শেষ নবীর বডি মোবারক জেসিম মোবারক কেমন হবে। জানেন কি জানেন না? সকলে জবান খুলে বলতে হবে, জানেন কি জানেন না? দৌড় দিছে তাওরাতের জন্য, তাবুর মধ্যে ছিল তাওরাত, দৌড় দিয়া তাবু থেকে তাওরাত গ্রন্থ নিয়ে আসছে। আমার নবীজির নূরানি দেশে মোবারকের কথা তাওরাত গ্রন্থে আছে না নাই? যেই নবীর নাম শুনে ইহুদি আমার নবী নাম শোনার পরে বৃদ্ধাঙ্গুলি চুমা খেয়ে চোখে মোচন করেছিলেন আমার নবীজির দেশে মোবারক নূরানি হবে, তাওরাত গ্রন্থে পেয়েছিলেন। ওই ইহুদি তাওরাত গ্রন্থ আমার নবীর সামনে এনে কিতাব খুললেন, যেখানে আমার নবীর জন্ম বৃত্তান্ত নসবনামা লেখা রয়েছে। জবান খুলে কোন মারহাবা মারহাবা। পেয়ে গেছে শেষ নবীর নাম তাওরাতের মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদি আমার নবীকে প্রশ্ন করিয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাস সাবী, হে শিশু সন্তান, আইসমুকা মুহাম্মদ, আপনার নাম কি মুহাম্মদ? হুজুর তখন জবাব দেয়, ইসমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ও আনা ফি মক্কাতাল মুকাররমা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার জন্মস্থান হচ্ছে মক্কা মুকাররমা। ইহুদি কিতাব খুলে দেখে আমার নবীজির বক্তব্যের সাথে তাওরাতের ইবারত 100 মিলে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা ইয়া আইয়ুহাস সাবী, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা আমিনা, আপনার মা কি আমিনা? তাওরাতে আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আমার নবী তখন জবাব দিন, ইসমু উম্মি আমিনা বিনত আব্দুল ওয়াহাব ফি ইয়াসরিবা, আমার মা হচ্ছে আমিনা, আমার মায়ের পিতা আমার নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, তাদের জন্ম হচ্ছে ইয়াসরিব। এই কথা বলার পর ইহুদি বুঝতে পেরেছে এই সন্তান অন্য কোনো সন্তান হবেন না, এই সন্তান সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর দেরি করলেন না, ঝাঁপ দিয়া লাফ দিয়া পুকুরের মধ্যে পড়ে গেলেন। সুম্মা সাহাবাহু ওয়া আনাকাহু, আমার নবীকে কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতিক, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আপনার উম্মতের মধ্যে শামিল করে নেয়। জবাব শুনতে চাই। 4 বছর বয়সে শিশু অবস্থায় আমার নবী দোয়া করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। জিন্দাবাদ, মাশাআল্লাহ। হুজুর তখন হাত তুলছে, আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি, আল্লাহ ইহুদি আমার উম্মত হতে চায়, তুমি উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরা 40 বছর মাইনাস করে দিয়েছে। যারা ঈদ ও মিলাদিন পালন করে না, যারা বলে 23 বছরের সিরাত পালন করতে হবে, আমার নবীর জিন্দেগি থেকে 40 বছর মাইনাস করে দিয়েছে। কথা কর ঠিক কি না? না, আমার নবীর জন্মের আগেও নবী, জন্মের সময়ও নবী, জন্মের পরেও নবী, এখন আমার নবী নবী। ঠিক কি না বলে? মানলে সুন্নি, না মানলে হেদিকে। কথা কর না। মানলে সুন্নি, না মানলে হেদিকে। নোয়াখালী ভাষা আর কি? কোন ভাষা? হেদিকে আমাদের দেশের ভাষা। কোন দিকে? একটু মুখস্থ করেন না। হেদিকে
আমরা কি হেদিকে? আমরা এদিকে, আমরা ডানপন্থী হতে চাই, ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হচ্ছে? না। আসলে চট্টগ্রামে বয়ান করতে আমার ইতস্ত থাকে। আজকে আমার জবাব শুনতে চাই, আমার বয়ানের ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়সী নবী, হুজুর দেশে মোবারকের মধ্যে নূর আছে না নাই? আছে। দলিল যখন পেশ করলাম, ওরা একজন আরেকজনকে বলতে, তুই কি হাদিসটা পড়ছো? এরা জিন্দিগিতে হাদিস পড়েও নাই। কথা কর ঠিক কিনা? নদীর মধ্যে মাছ থাকে, আপনি জাল মেরেছেন, জাল ফেলেছেন, একটা মাছও আপনার জালে উঠলো না, আপনার কপাল মন্দ, আমার কপাল মন্দ। আপনি মাইকিং করলেন এই নদীর মধ্যে কোনো মাছ নাই, বুঝতে হবে আপনি পাগল। কথা কর ঠিক কিনা? আপনি বলতে হবে মাছ ছিল, আমার কপাল মন্দ, আমি পাই নাই। কথা কর ঠিক কিনা? আমার নবীর শানে হাদিস পাকের মধ্যে নূর আছে না নাই? যারা পায় না ওরা কপাল মন্দ জাতি, ঠিক কিনা বলে? আমি দুঃখের সাথে আজকে অনেক জোরে এ কথাগুলো বলেছি। আমাকে বিভিন্ন জায়গার মধ্যে আমার প্রতিপক্ষ আমাকে অ্যাটাক করে, আক্রমণ করে, কারণ আমার দলিল স্পষ্ট কিতাবের পৃষ্ঠা সহকারে। কথা কর ঠিক কিনা? ওদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। আমি যখন কিতাব, মুসান্নেফ, খণ্ড, পৃষ্ঠা, ইবারত, জবরদস্ত সহ যখন বলছি, তামাম দেশে ওদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে, আমাকে অ্যাটাক করে, আক্রমণ করে। আমি গোলাম বলতে চাই, বাংলার জমিনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কায়েদ বাস্তবায়ন করে ছাড়তেই হবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আজকে যতগুলো বাহাস করেছি, সমস্ত বাহাসে ওদের কতটুকু পড়াশোনা আছে সব জানা হয়ে গেছে। দেখবেন বাবরি, মাথায় পাগড়ি, কত কিছু গায়ে দেয়, যখন সামনে আসে মনে হয় কত বড় হুজুর, কিন্তু পড়ায় নুরানি মাদ্রাসায়। কথা কই না? পড়ায় কোথায়? নুরানি মাদ্রাসায় তালিমুল কোরআন পড়ায়, নুরানি পড়ায়, কিন্তু কাপড়ের চুপড়ে, লাল রুমালে, লাল পাগড়িয়ে বোঝা যায় শাইখুল হাদিস। কথা কর না? বাড়াই বলছি আমি? আমার চলাফেরা এরকম, যেখানে মাহফিলে যাই এভাবে যাই, তো অনেকেই কওমি আলেমরা মনে করে যে মনে ছোট হুজুর, তাকে দূরে লাই। আমিও এরকম চলি, ধরুক না, ধরলে তো মজাটা বুঝবো। কথা কয় না? ধরলে মজা বুঝবে, ঠিক কিনা বলে? আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোনালী যুগ ফিরে এসেছে। তামাম দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম আছে না নাই? কশিন কালো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সামান্য চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত করতে পারবে? হাত তুলে কোন পারবে? আমাদেরকে সজাগ থাকতে হবে। সজাগ থাকতে চাই কি চাই না? আমার ভূমিকা লম্বা হয়ে গেছে, ভূমিকা লম্বা হয়ে গেছে, হয়তো লম্বা করে ফেলেছি নতুন জায়গার কারণে। কথা কোন না? নতুন জায়গার কারণে লম্বা হয়ে গেছে। আরও কিছু কথা ছিল, এখন আর বলতে চাই না। আমার নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য আমি আমার বিষয়ে ফিরে যাচ্ছি। আপনাদের সকলকে উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর পরিবেশের মধ্যে 3 দিন ব্যাপী আজিমুস শান ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজন করেছেন। বলি মারহাবা, মারহাবা। আরো জোরে কোন মারহাবা, মারহাবা। আগামীতে ইনশাআল্লাহ এই আজিমুস শান ঈদ মিলাদিন নবীর মাহফিল আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, আরো জাকজমক হবে, আরো শক্তিশালী হবে, আরো গর্জিয়াস হবে, ঠিক কিনা বলে? কোন রকমের অপশক্তি এই আজিমুস শান ঈদ মিলাদিন নবীর শক্তিকে খর্ব করতে পারবে না, দুর্বল করতে পারবে? বিষয়টা হচ্ছে মানব কল্যাণে আউলিয়া কেরামদের অবদান। কিছুক্ষণ বয়ান চলুক, কষ্ট হবে আপনাদের? অসুবিধা হবে না। আমাকে যিনি দাওয়াত করেছিলেন আমি তার নামও জানি না, ইউটিউবে বয়ান শুনেছেন, ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম আলম। তা আমাকে দাওয়াত করার পরে
7ই জানুয়ারি গতকালকে সিলেট প্রোগ্রাম ছিল। আমি বলেছিলাম যে আমার প্রোগ্রামটা তো এলোমেলো হয়ে গেছে, একদিন সিলেট, পরের দিন চট্টগ্রাম, দেশের উত্তর মাথা আর দক্ষিণ মাথা, কথা কন না। তা আমি যখন গতকালকে যখন সিলেট যাচ্ছিলাম, সিলেটে আমার 50টা প্রোগ্রাম আছে পুরা বিভাগে, চট্টগ্রামে 10টা প্রোগ্রামও নাই। তা আমি তখন বলেছিলাম তাকে, আমি তো সফর করতে করতে ক্লান্ত হয়ে যাব, হয়তো বয়ান করতে পারবো না। আমি ক্লান্ততার মধ্য দিয়ে কথা বলতেছি। আমি বুঝতে পেরেছি আউলিয়া কেরামদের সোহবতে আসলে পরে ক্লান্ততা, পরিশ্রান্ততা সব দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমরা আউলিয়া কেরামদের ছায়াতলে আছি, কথা কর না ঠিক কিনা? ঠিক আর যারা আউলিয়া কেরামের ছায়াতলে নাই, মুখে দিয়ে এমন এমন কথা আসে, কুফুর হয়ে যায়, কথা কর ঠিক কিনা? সিক্স প্যাক, কথা কয় না, কয় না সিক্স প্যাক। যারা আউলিয়া কেরামের সোহবতে নাই, ওদের মুখের মধ্যে বেলা লেগাম নাই, মনে যা আসে তাই বলে, ঠিক কিনা বলে? কিছুদিন আগে ফতুয়া দিয়েছে মুখের মধ্যে মহিলাগণ চেহারা খুললেও পর্দা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কও। চেহারা খুললে কি পর্দা হবে? সমস্ত আকর্ষণের রাজধানী হচ্ছে চেহারা, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সমস্ত আহলে হক, সমস্ত উলামায়ে হাক্কানি একটি সিদ্ধান্তে ইজমা হয়েছেন, মহিলাগণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চেহারা, এমনকি হাতের তালু, পায়ের তালু অবশ্যই ঢেকে রাখবে, ঢেকে রাখবে, পর্দা করবে, একটি চক্ষু মাত্র খোলা রাখবে রাস্তা দেখার জন্য, কথা কর ঠিক কিনা? এই ইজমাকে লঙ্ঘন করে যারা ফতুয়া দিচ্ছে চেহারা খুলবে, হাতের তালু খোলা থাকবে, জায়েজ আছে, এরা মূলত যারা বেপরদায় চলতে চায়, কলেজ ইউনিভার্সিটিতে বেপরদায় হাঁটতে চলতে অভ্যস্ত, ওদেরকে আকৃষ্ট করার জন্য, ওদের সমর্থন আদায় করার জন্য এই বিভ্রান্তমূলক ফতুয়া দিচ্ছে, ঠিক কিনা বলে? মানুষকে আকৃষ্ট করার জন্য ইউনিভার্সিটির মেয়েকে, কলেজ এর মেয়েকে নিজের ভক্ত করার জন্য, তার চেহারাকে খুলে জায়েজ ফতোয়া দেওয়ার জন্য যারা কথা বলে, বুঝতে হবে তারা আউলিয়া কেরামের সুহবতের মধ্যে নাই, ঠিক কিনা বলে? সমস্ত হকপন্থী উলামায়ে কেরাম বলেছেন পর্দা যখন পরপুরুষের সামনে যাবে তার চেহারা কি থাকবে? কথা কন না কা? চেহারা কি থাকবে? ঢাকা থাকবে, ঠিক না? ঠিক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। জবান খুলে কোন মারহাবা, মারহাবা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইখানা আয়াতে কারিমার তেলাওয়াত প্লাস তাফসীর, হাদিসের ব্যাখ্যার সাথে অ্যাডজাস্ট করে কিছু কথা বলবো। সময় কত? হে দুনিয়ার মানুষেরা, সাবধান, আলা সাবধান, শুনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি। কারা? আল্লাহর ওলি। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ওলি যারা, প্রিয় বন্ধু যারা, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এখন বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কারা? যারা ঈমানদার। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবদান প্রমাণ করতে গিয়ে আমি একখানা হাদিস শরীফ উপস্থাপন করছি। ওলিদের অবদান, সাহাবায়ে কেরামদের মধ্যে সকলেই ছিল আল্লাহর ওলি, কথা কর ঠিক কিনা? নবীজির 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ সাহাবায়ে কেরাম, সাহাবিয়া, সমস্ত সাহাবী পুরুষ, সাহাবী মহিলা, সকলে আল্লাহর ওলি ছিল। একজন ওলি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ
জবান খুলে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনুল হাজার 2 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি কিতাব লিখেছেন আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, সাহাবা ইকরামদের জীবনী, আউলিয়া ইকরামের জীবনী, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবের 4র্থ খণ্ডে তিনি আল্লাহর ওলি নবী সাহাবী আব্দুল্লাহর জীবনী উপস্থাপন করেছেন। মারহাবা কর। আপনাদের কষ্ট হচ্ছে? না। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ। জোরে কোন নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসের নাম বলছিলাম ইবনুল হাজার, পাথরের ছেলে। আজকে বোয়ালখালীর উপজেলার লোকদের কাছে প্রশ্ন করব, পাথর কি সন্তান জন্ম দেয়? পাথরের সন্তান আছে? অথচ মুহাদ্দিসের নাম পাথরের ছেলে। আইম্মায়ে কেরাম লিখেছেন এই মুহাদ্দিস যখন কোনো ফতোয়া দিতেন, পৃথিবীর কোনো আলেম এই ফতোয়াকে এক চুল পরিমাণ খণ্ডন করতে পারতেন না। তার প্রত্যেকটা ফতোয়া হচ্ছে পাথরের থেকে শক্ত। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে ইমামগণ বলেছেন ইমাম ইবনুল হাজার তিনি হচ্ছেন পাথরের ছেলে, পাথরের সন্তান, অর্থাৎ তার সমস্ত কথা পাথরের থেকে শক্ত। জবান খুলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উস্তুল গাবা, আল ইসাবা, তাময়িজুস সাহাবা, তাকরিবুত তাহযিব, তাহযিবুত তাহযিব, সব তার লিখিত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কিতাব 22 খণ্ড, কোন কিতাব 18 খণ্ড, কোন কিতাব 16 খণ্ড, আমি যে কিতাবের নাম বলছি 12 খণ্ড। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। 4র্থ খণ্ডের মধ্যে এসেছে। আপনাদের কষ্ট হয়? না। অলির অবদান বলছিলাম, অলিদের অবদান বলছিলাম, আল্লাহর অলি সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের নাম বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওমর বললেন, আব্দুল্লাহ তোমাকে রোম সাম্রাজ্যে যেতে হবে। বলতে হবে কোন সাম্রাজ্যে? সকলে বলেন কোন সাম্রাজ্যে? ইতালির রাজধানী নাম কি? রোম। সূরাতুর রোম কোরআন শরীফে আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। রোম সাম্রাজ্যে তোমাকে যেতে হবে, কারণ রোম সাম্রাজ্যের যে প্রেসিডেন্ট হেরাক্লিয়াস আমাকে হুমকি দিয়েছে মদিনাকে আক্রমণ করবে। তুমি যাও, কিছু অবদান রাখো ইসলামের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কার জন্য? ইসলামের জন্য। আব্দুল্লাহ বললেন কিভাবে যাব? বললেন 10,000 সাহাবীকে নিয়ে রোম সাম্রাজ্যে প্রবেশ করো। সাহাবী চলে গেলেন 10,000 সাহাবী নিয়ে রোম সাম্রাজ্যে, হেরাক্লিয়াসের দেশে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ওই রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট 10,000 সাহাবীর সাথে 1 লক্ষ ইহুদি সৈনিক যুদ্ধে লাগাইয়ে দিলেন। লম্বা কথা বলার সুযোগ পাবো না। যুদ্ধের 21 দিন যুদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম 300, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি সহ গ্রেপ্তার হয়ে গেছেন হেরাক্লার জেলখানার মধ্যে। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। গ্রেপ্তার হওয়া লসের কিছু না। লস কি কথা কর না? যুদ্ধের জয় আছে, পরাজয় আছে, ঠিক কিনা বলেন? যখন গ্রেপ্তার হয়ে গেলেন, হেরাক্লা বাদশা বললেন মুসলমান সেনাপতির নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। তাকে আমার সাথে একবেলা খাবারের জন্য দাওয়াত করো। হেরাক্লা বাদশা দাওয়াত করলেন মুসলমানদের সেনাপ্রধানকে। তার নামটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, বাদশা হেরাক্লার পাশে, সিংহাসনের পাশে একটা চেয়ার বসালেন। চেয়ার কি বসালেন? চেয়ার। সুম্মা ক্বালা ইয়া আব্দুল্লাহ ইজলিস মাইয়া ওয়া কুল মাইয়া, আমার ডান পাশের চেয়ারে বসো, আমার সাথে খাবার খাও। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাকালা মান, বাদশা হেরাক্লা আর আব্দুল্লাহ ইবনে হুযাফা দুজনে খাবার খেলেন। খাবার যখন শেষ করলেন, বাদশা হেরাক্লা বললেন ইয়া আব্দুল্লাহ, হে নবীর সাহাবী, ইসলাম ধর্মের সাহাবী আব্দুল্লাহ, আমার পাশের চেয়ারে বসাইয়া তোমাকে খাবার খাওয়াইছি, তুমি কি কারণ জানো? আব্দুল্লাহ বললেন ওয়াল্লাহি লা আ'লামু শাইআ, তুমি এত সম্মান দিয়েছো আমাকে, কি জন্য দিয়েছো আমি জানি না, বলো কি জন্য আমাকে খাওয়াইছো। হেরাক্লা বাদশা বলছে বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি এই মুহূর্তে আমাদের সামনে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কি আলহামদুলিল্লাহ কইবেন? নাউযুবিল্লাহ। সকলে বলে নাউজুবিল্লাহ।
আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাকলা, লাউ ইখতারতু দীনাকা, যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইসলাম ধর্ম ত্যাগ করলে, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার কি বেনিফিট হবে? হেরাকলা বলছে, তোমাকে সুন্দর 50 জন সুন্দরী দিব। কতজন? সকলে বলেন তো কতজন? 50 জন সুন্দরী তোমাকে হাদিয়া দিব। আর কি লাভ হবে? তোমাকে আমার সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাসাদ, শ্রেষ্ঠ বিল্ডিং তোমাকে আমি হাদিয়া দেব। আর কি লাভ হবে? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগ এর গভর্নরের দায়িত্ব তোমার হাতে আমি পৌঁছায় দেব। জোরে কর নাউজুবিল্লাহ। লাভ কয়টা? তো জোরে কর না কয়টা? আব্দুল্লাহ কি এই লোভে ইসলাম ধর্ম ছাড়বেন? কথা কন না ছাড়বেন? কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাকলা, লাউ আতাইতানি কুল্লান নিসা ফিদ দুনিয়া, তুমি যদি আমাকে 50 জন সুন্দরী নয়, তোমার রোম সাম্রাজ্যের সমস্ত সুন্দরী নয়, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার বাম হাতের সামনে পেশ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত বিল্ডিং, সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাজির করে দাও, এরপরও একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা রাগ হয়ে গেছে, খরম হাতে নিয়ে, জুতা হাতে নিয়ে ঠাস ঠাস করে আল্লাহর ওলি নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার গালে চর বসায় দিয়েছেন। নাউজুবিল্লাহ কর। আজকে বলতে হবে, আমার নবীর সাহাবীর গালে চর বসিয়েছে নাস্তিক, বেয়াদব, খ্রিস্টান বাচ্চা, জুতা দিয়ে চর বসিয়েছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখে কি দেখে না? হাত তুলি কোন দেখে কি দেখে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবী তখন বলছেন, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাজা সনা আদুবুকা, ইসলামের দুশমন, তোমার শত্রু আমার সঙ্গে কি আচরণ করছে তুমি কি দেখো না? আজকে বলতে হবে, আল্লাহ পাক মাজলুমের যখন জুলুম নির্যাতন বেশি বেড়ে যায়, আরশে আজিম থেকে আল্লাহ পাক দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? বাচ্চা বলছে 70 জন যুবক তাকে ধরো। কতজন? 70 জন যুবক তাকে ধরো, ধরে শুলিতে নিয়ে, ফাঁসিতে নিয়ে, চতুর্দিক থেকে লোহা গরম করে, পেরাক গরম করে আব্দুল্লাহকে প্রহার করতে করতে 10 মিনিটের মধ্যে খতম করে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? কতজন? কি কথা কোন কতজন? 70 জন যুবক ধরেছে, আব্দুল্লাহকে লোহা গরম করে, পেরাক গরম করে এমন জোরে প্রহার করছে, তারিখের মধ্যে এসেছে প্রত্যেকটা আঘাতে আঘাতে আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ের গোশত এবং চামড়া খসে খসে জমিনে পড়ে যাচ্ছে। জবান খুলে কর সুবহানাল্লাহ। তিনি কি ইসলাম ধর্ম ছাড়বেন? কথা কোন ছাড়বেন? তখন তিনি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার জুলুমের সীমা পার হয়ে গেছে, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ পাক সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার নবীর সাহাবীর সামনে জান্নাতের হুর, জান্নাতের সুন্দরী রমণীদেরকে তার সামনে উপস্থাপন করে দাও। জবান খুলে কন সুবহানাল্লাহ। ফারাফারা সাহুইলা সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে তাকালেন, এরপর তিনি দেখলেন কাতারে কাতারে সুন্দরী হুরেরা রিসিপশন দেওয়ার জন্য আসতেছে। ফা দহিকা তাবাসসুমান, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে ওই সুন্দরী হুরদেরকে দেখার পরে। সুবহানাল্লাহ কর। বাচ্চা তো হেরাকলা বসে আছে সিংহাসনে, যে এত জোরে প্রহার করতেছে, এখন সে ক্রন্দন করবে, ক্রন্দন না করে সে কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। তাতে বোঝা যায় আমার বাহিনী প্রহারটা হালকা করতেছে। তিনি সিংহাসন থেকে নেমে ওদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মারো? সেটা হাসতেছে, সেটা ক্রন্দন করছে না। বাচ্চা তখন একথা বলার পরে তার বাহিনী বলছে, দেখেন তো কি জোরে প্রহার করছি, প্রত্যেকটা আঘাতে গোশত এবং চামড়া খসে পড়তেছে, কিন্তু সে কেন হাসে আমরা জানি না।
বাচ্চা বললেন, ইয়া আব্দুল্লাহ লিমা মান আদহাকাকা, আব্দুল্লাহ তোমারে কে হাসায়? আব্দুল্লাহ জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমার হাসায় কে? আল্লাহ। আল্লাহর অলি হলে পরে, আল্লাহর প্রিয় বন্ধু হলে পরে আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিতে পারে কি পারে না? বাচ্চা বুঝতে পেরেছে এই শাস্তি দিয়া মারা যাবে না। 40 জন গভর্নর ছিল। কতজন? আপনাদের কষ্ট হয়? কতজন গভর্নর ছিল? 40 জন গভর্নর ছিল। বসছে 40 জন গভর্নর নিয়ে, বলতেছে এই শাস্তি দিয়া বেঈমান করা যাবে না। বলো তো কি শাস্তি দিলে পরে বেঈমান করা যাবে? একজন হাত তুলছে, বাচ্চা তেল গরম করে। কি গরম করে? তেল যখন গরম হবে, উত্তপ্ত হবে, টকবক টকবক করে উতরাবে, উত্তপ্ত তেলে আব্দুল্লাহকে ঢাইলা দেন। তখন সে এই তেলের মধ্যে নিক্ষেপের ভয়ে ঈমান হারা হয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে কি হবে? বাধ্য হবে। নাউজুবিল্লাহ কর। তেল যখন গরম হচ্ছে, টকবক টকবক করে উতরাচ্ছে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর অলি, তাকে তেলের সামনে হাজির করা হয়েছে। বাচ্চা বলতেছে, এ আব্দুল্লাহ, এখন তোমাকে তেলে নিক্ষেপ করা হবে, এখনো সুযোগ আছে, ইসলাম ধর্ম ছাড়ো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কি করবে? কথা কোনা করবে? আব্দুল্লাহ বললেন, ইয়া হেরাকলু আজ্জিল্লি, আপনি তাড়াতাড়ি করে আমাকে তেলে ঢেলে দেন। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, তেলের ভিতরে আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ পাক ওই উত্তপ্ত তেলের মধ্যে ঈমানদার মুমিনের জন্য, আল্লাহর ওলির জন্য জান্নাতের দৃশ্য হাজির করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এ কথা বলার পরে 40 জন যুবক ধরছে আব্দুল্লাহকে, তেলের সামনে আনছে, এখন ঢেলে দিবে, নিক্ষেপ করে দিবে। আব্দুল্লাহ কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, বাচ্চা বলতেছে, ইয়া আব্দুল্লাহ লিমা বাকিটা, এতক্ষণ বলছো তেলের ভিতরে জান্নাত দেখতেছো, এখন কান্দো কেন? তাহলে মনে হচ্ছে তেলে পড়তে চাও না। কি কষ্ট হচ্ছে আপনাদের? তেলে পড়তে চাও না। তাহলে কি ঈমান ছেড়ে দিবে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? আব্দুল্লাহ বললেন, আমি যে কেন কান্দি সেই রহস্য আপনি জানেন? আস্তে কেন, জোরে কন। আপনি জানেন না। আমনে তেলে নিক্ষেপের জন্য আমি কান্দি না। বাচ্চা বলেন, তুমি কেন ক্রন্দন করছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন ওয়া আমুতু ফিহা মিআতান তুআযাবু ফি সাবিলিল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে বাচ্চা, হে রাখলা, আমার হায়াত কয়টা? একটা। আমার প্রাণ একটা। আমার জেসেম একটা। তোমার উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হলে আমি মৃত্যুবরণ করব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন। হে হেরাকলা বাচ্চা, তুমি শুনে রাখো, মুসলমান কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে। সুবহানাল্লাহ কও। আমার যদি 100 প্রাণ থাকতো, ওয়া মিআতু জাসাদিন, 100 শরীর থাকতো, ও আমুতু ফিহা মিআতান, তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়ে পড়ে আমি 100 বার আল্লাহর জন্য মরতে পারতাম। লাকানা খায়রা, ওই জিন্দেগি আল্লাহর কাছে দামি হয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? বাচ্চা শোনার পরে অবাক হয়ে বলছে, আগে জানতাম মুসলমানগণ ইসলামের জন্য একবার মরে, আজকে নতুন করে জানলাম মুসলমান ইসলামের জন্য 100 বার মরতে চায়। কথা কর ঠিক কিনা? কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক আমাদেরকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ করে যদি মারতে চায়, আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য 100 বার মরতে চাই। হাত তুলে কর ঠিক কিনা? জবান খুলে কর ঠিক কিনা? বাচ্চা বললেন, তোমাকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছি,
কোনো শাস্তি দিয়ে তোমাকে বেঈমান করা যাবে? কথা কন না, যাবে? ওজিরে আলা বলতেছে, বাদশা আমার কাছে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা দিলে আব্দুল্লাহ কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলবে। বাদশা বললেন, বলো তো কি পরীক্ষা? ওই ওয়াজির বলতেছে, একটা সুন্দরী যুবতীর সাথে, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, একটা সুন্দরী যুবতীর সাথে আব্দুল্লাহ যেহেতু যুবক, সুন্দরী যুবতীর সাথে 1 মাস নির্জন কোন কক্ষের মধ্যে একত্রে রেখে দেন। যুবতীকে পাইয়া আব্দুল্লাহ জেনা ব্যভিচার করতে করতে তাকওয়া, পরহেজগারি, আখলাক সব নষ্ট করে দিবে। তখন তার বুজুর্গি, বেলায়েত, তার তাকওয়া, তার সব ধ্বংস হয়ে যাবে। তখনই অটো সিস্টেমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। হুজুর বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি আদাররা আলার রিজালে মিনান নিসা। একজন পুরুষের ঈমানকে হিফাজত করার জন্য সবচেয়ে বিপজ্জনক যে পরীক্ষা আমি রেখে গেছি তা হচ্ছে একজন দুষ্ট নারী। একজন দুষ্ট নারী পারে একজন আল্লাহর ওলির জিন্দেগিকে লন্ডভন্ড করে ফেলতে। ঠিক কিনা বলেন? বাচ্চাটাকে টান দিয়ে চুমা দিছে কারে? ওজিরে আলা, প্রধান গভর্নরকে। তুই যে বুদ্ধি আমাকে শিখাইছ, আমার মনে হয় এই বুদ্ধিতে আমি কি হমু? সফল হয়ে যাবো। আব্দুল্লাহ কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আল্লাহর ওলি কি এই পরীক্ষায় কামিয়াব হবে না? হাত তুলে কোন হবে না? আল্লাহর ওলিকে সাহায্য করেন কে? আল্লাহ। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ফাইন সাআলানি লাউতিয়ান্নাহু। বুখারী শরীফের হাদিস, 2য় খণ্ড 764 পৃষ্ঠায় হাদিস আছে না নাই? আছে। কথা কোন আছে না নাই? আল্লাহর ওলির শানে এই হাদিস বর্ণিত হয়েছে। জবান খুলে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। সুন্দরী প্রতিযোগিতা দিছে, সুন্দরী প্রতিযোগিতা। একটা পাইছে 2 নম্বর, মার্কা মারা 1 নম্বর, কাজে 2 নম্বর, কিন্তু দেখতে কি? কথা কয় না। দেখতে খুব সুপার, কিন্তু কাজে কি? 2 নম্বর। আছে না নাই? কথা কন না। যারা স্টার জলসা দেখে আর জি বাংলা দেখে, ওদেরকে জিজ্ঞেস করেন কারা 1 নম্বর, কারা 2 নম্বর। কথা কয় না। আমাদের দেশে এই চ্যানেল আমাদের ঘরে মা বোনেরা দেখে কি দেখে না? এটা শুনলে আবার মা মেয়েরা খেপে যাবে। আল্লাহ পাক আমাদের ঘরকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করুন। একটা আমিন দেন। জবান খুলে কোন আমিন। একজন লেখক লিখেছে, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। ঠিক না বেঠি? আজানের সময় চলে, জামাতের সময় চলে, তেলাওয়াতের সময় চলে। আল্লাহর নবীর আশিকের ঘরে কশিন কালো এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা চলতে পারে না। ঠিক কিনা বলে? হাত তুলে কর, ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজত করুন। সব একটা আমিন দেন। আমিন। জবান খুলে কোন আমিন। আপনাদের কষ্ট হয়? যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। আমার 10 মিনিট সময় চাই। কয় মিনিট সময় চাই? 10 মিনিট চলবে? কথা কোনো চলবে? কে কে চান হাত তোলেন। 10 মিনিট হাত তোলেন। 10 মিনিট। আল্লাহ তুমি কবুল করো। জোরে কর না আমিন। আরো মহব্বতে কোন আমিন। সাহাবী যখন এই পরীক্ষায় চলে গেলেন 1 মাসের জন্য, সুন্দরী নম্বর 1 সুন্দরী 1 মাস ছিল কোথায়? নির্জন কক্ষে। জোরে কর না সুবহানাল্লাহ। 1 মাস পরে আল্লাহর ওলি নবী সাহাবীকে সিংহাসনের সামনে হাজির করা হলো। বাচ্চা হেরাকলা বলেন, ইয়া আব্দুল্লাহ কাম সনাআতা মাআহা। সুন্দরীকে পাইয়া কতবার আকাম করেছো, অপকর্ম করেছো। লজ্জায় মাথা নত করে আব্দুল্লাহ বলছেন, ওয়াল্লাহি লাউ কুলতু ফাআলতু মাআহা লাকুলতা সাদাকতা। যদি আমি বলি এই সুন্দরীর সাথে আমি অপকর্ম করেছি, আপনি খুশিতে আটখান হয়ে যাবেন। আপনি বলবেন আব্দুল্লাহ চমৎকার সত্য কথা বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ।
যদি বলি এ সুন্দরীর সাথে 1 মাস ছিলাম, তার দিকে আমি একটাবার নজরও করি নাই, লাকুলতা কাযাবতা, আপনি বলবেন আব্দুল্লাহ মিথ্যা কথা বলেছ। কারণ আমি তো আপনার দলের লোক না, আপনার ধর্ম একটা, আমার ধর্ম আরেকটা। সত্য বলল যে, মিথ্যা বলল সে। তবে আমার জবানে কি হবে না, কশ্চিন কালো মিথ্যা কথা বের হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কম। আলাইকা আন তাসআলাল মারআতা, আপনি জিজ্ঞাসা করে নেন আমার চরিত্র সম্পর্কে আপনার দলের লোকেরে। আমনের ধর্ম আর আপনার ওই সুন্দরীর ধর্মটা একটা, কথা কন না। আর আমি বললাম কি ইসলাম ধর্মের লোক, তাকে প্রশ্ন করে 1 মাসে সে আমাকে কিভাবে পেয়েছে। ফাকালা ইয়া আইয়াতুহাল মারআতা, ও সুন্দরী, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার সাথে 1 মাস ছিল, 1 মাসে তোমার সাথে কি আচরণ করেছে? সুন্দরী তখন জবাব দেয়, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবতী জবাব দেয়, ইয়া হেরাকলু, হে আমাদের বাদশা হেরাকলা, আরসালতানি ইলা বাশার, আপনি আমাকে 1 মাস থাকতে দিয়েছেন এমন লোকের সাথে, এটা কি মানুষ নাকি এটা পাথর নাকি এটা গাছ? 1টা মাস তো পার হয়ে গেছে, আমি 1 মাসের টেরও পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দেখেন অলিদের চরিত্র। 1টা মাস তো পার হয়ে গেছে, এটা কি মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি গাছ ছিল? 1টা মাসে আমি টেরও পাই নাই, অনুভব করতে পারি নাই। কুল্লামা খাতাউতু আমামাহু, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যুবকটাকে আমার প্রতি আকৃষ্ট করে অন্যায় পাপাচার করাবার জন্য। আমার চেষ্টায় ত্রুটি ছিল না, 1000 চেষ্টা করেছি আমার কাপড়কে আমি অর্ধ উলঙ্গ করে, আমাকে নেচে আমাকে গেয়ে তাকে আমি আকৃষ্ট করতে 1000 চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। কুল্লামা খাতাউতু আমামাহু, আমার সৌন্দর্যকে তার সামনে পেশ করেছি, কিন্তু সে 1টা মাসে আমার দিকে একটাবার নজর করেও তাকায় নাই। 24টা ঘন্টা তার জবান থেকে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বাচ্চার চোখে পানি চলে আসছে। বাচ্চা জানে তার দেশের লক্ষ লক্ষ নাগরিক প্রজা বসবাস করে, তাদের মতো একটা যুবক এমন পাওয়া যাবে না যে যুবকটা তার সামনে দাঁড়িয়ে আছে, মুসলমানদের সৈনিক, মুসলমানদের নাগরিক, আমার নবীর উম্মত, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে হুযাফা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান তিনি জানে তার দেশের নাগরিকের অবস্থা কেমন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ স্বাধীন করেছিলেন, 7 কোটি, কয় কোটি? 7 কোটি কম্বল তিনি বিতরণ করেছিলেন। মুরব্বী যারা তারা জানেন, আমার জন্ম হয়েছে 1984-তে। আমি কি বলেন স্বাধীনতার সময় পাই নাই। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন কম্বল বিতরণ করে যখন নিজের কম্বলটা নেওয়ার জন্য আসলেন, এসে দেখে নিজের কম্বলটা নাই। তখন তিনি আক্ষেপ করেছিলেন আর একটা বাক্য উচ্চারণ করেছিলেন, প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান স্বাধীনতা অর্জন করেছে, অর্জন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি অর্জন করেছি চোরের খনি। কথা কোন না? এর কথা কোন ঠিক কিনা? প্রত্যেক দেশের রাষ্ট্রনায়ক দেশের যারা নাগরিক তাদের অবস্থা জানে কি জানে না? বাচ্চা তখন বলেছে, না না, তোমার মতো যুবক আমার দেশে, আমার রোম সাম্রাজ্যে একটাও পাওয়া যাবে না, সুতরাং তুমি কি আজাদ, তুমি স্বাধীন। বাচ্চার ছোট ভাই বলতেছে, স্বাধীন তো করবেন, ঠিক আছে, আমার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা একটু দেন না। তোমার কি পরীক্ষা? 3 মাস শুকরের গোশত আর 3 মাস মদের বোতল দিয়া
আব্দুল্লাহ ইবনু হুজাফাকে কোনো জায়গার মধ্যে আটক করে রাখেন, ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ পাগল হয়ে যাবে, তখনই শুকুরের গোশত খাবে, মদের বোতল থেকে মদ পান করে ভিতরটা নষ্ট হয়ে যাবে, ভিতর যখন ফিউজ হয়ে যাবে অটো সিস্টেমে কুফর প্রবেশ করবে। হারাম খেলে পরে ঈমান থাকে না, কথা কর না। আমরা কি হারাম খাবো? আজকের পবিত্র ঈদ ও মিলাদুন নবীর মাহফিলে শপথ করতে চাই, আমরা কি হারাম খাবো? হারামের সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে কোন নাই, কথা কোন ঠিক কিনা? সুদের সাথে ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আত্মসাৎ, লুটতরাজ, চাঁদাবাজি এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো না আসলে পরে এই পবিত্র মাহফিল পরিপূর্ণ হবে না, কথা কোন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ পিওর খাঁটি ইমানদার হতে চাই। আল্লাহ পাক যেন সুদ খেয়ে হারাম খেয়ে মৃত্যু আমাদেরকে না দেয়, মৃত্যু যেন হালাল পথে থাকতে পারি, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে হালাল খাওয়ায়া আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। জবান খুলে কোন আমিন। 3 মাসের জন্য শুকরের গোশত আর মদের বোতল আব্দুল্লাহ খাবে? আল্লাহর নিকটে হাত তুলছে, আল্লাহ দিছে আমার সামনে শুকরের গোশত, এটাও হারাম নাকি অল্প হারাম? শুকরের গোশত যেরকম হারাম, সুদ কি এর থেকে কম হারাম? কি কথা কর না? শুকরের গোশত থেকেও সুদ আরো বেশি, কারণ সুদ খেলে পরে নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ, এটা সুদ ভক্ষণের সবচেয়ে ছোট পাপ, কথা কন। তাতে বোঝা যায় শুকরের থেকেও সুদ আরো বেশি নিকৃষ্ট হারাম, ঠিক কিনা বলে? সুদের সাথে সম্পর্ক রাখতে চাই না, হাত তুলে কোন। সুদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, হাত তুলে কোন, ঠিক কিনা? 3 মাসের মধ্যে এই পরীক্ষায় পড়েছেন, আল্লাহর নিকটে হাত তুলে বলছে, আল্লাহ আমি শুকরের গোশত খাবো না, মদ পান করব না, যদি আমি এইভাবে মরতে পারি তোমার সামনে আমার জীবন সার্থক হবে। তবে না খেয়ে মরার যে কষ্ট, অনেক কষ্ট, আমি যেন তোমার কাছে তৌফিক পাই, আমি যেন উপাস থেকে তোমার জন্য মরতে পারি। জোরে কনা সুবহানাল্লাহ। আর যদি আমার হায়াত বাকি থাকে, আমাকে কষ্ট দিয়া লাভ কি? তুমি তো পারো আমাকে জান্নাত থেকে খাবার পাঠাইয়া আমার হায়াতটাকে বাকি রাখতে। কথা কনা পারে কি পারে না? কথা কয়টা? 2টা। একটা হলো আমি মরতে চাই হালাল পথে, আর 2 নম্বর হচ্ছে যদি বাঁচতে চাই তোমার জান্নাতের খাবার খেয়ে। কথা কন না কা? ওই আল্লাহ এখনো পারে কি পারে না? বান্দাকে হালাল খাওয়ায়া হারাম থেকে বিরত রেখে হালাল পথে রেখে মৃত্যু দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সাহাবী যখন এই দোয়া করেছে, আল্লাহ পাকের নিকট কবুল হয়ে গেছে। তবে পরীক্ষা আছে, কথা কন না। প্রথম দিন পাঠায় না, সে বান্দা কোনো খাইয়ে ফেলে কিনা। প্রথম দিন শেষ, পরের দিন দুপুরে কাতর হয়ে গেছে, নামাজ পড়তে পারে না। আল্লাহ পাক বলে, ও জিব্রাইল, আমার নবীর সাহাবীটা দুর্বল হয়ে গেছে, নামাজ পড়তে পারতেছে না, হাঁটতে পারতেছে না, যাও আর দেরি করো না, আমার নবীর সাহাবী মরে যাবে, কিন্তু হারাম গোশত খাবে না, হারাম মদ পান করবে না, আর দেরি করো না, যাও জান্নাতের ফল আমার নবীর সাহাবীর সামনে পৌঁছায়া দাও। আস্তে কেন জোরে বলেন সুবহানাল্লাহ। ফল খাইতেছে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা, ফলের গ্রান সিংহাসন পর্যন্ত পৌঁছে গেছে। এখন নাকে লাগতেছে বাদশা বলে, কিরে এরকম গ্রান তো কখনো পাই নাই, আব্দুল্লাহ খায় কি দেখে আসো তো। গোয়েন্দা পুলিশ এসে দেখে যে আব্দুল্লাহ খায় এমন খানা, যে খানা আরব দেশে কোথাও নাই। আস্তে কন না সুবহানাল্লাহ। পাঠাইছেন কে? এখনো পারেননি আল্লাহ? 100% পারেন কি পারেন না? বাচ্চা তখন বলছে, তাকে নিয়ে আসো আমার সামনে। আব্দুল্লাহকে প্রশ্ন করি, ইয়া আব্দুল্লাহ, মান আতআমাকা ওয়া সাকাকা, এই তোমাকে কে খাওয়াইছে, কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয়, আতআমান ইয়াল্লাহ ওয়া সাকানি, আবার আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠাইছে। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা যত ইমানি পরীক্ষায় সামনে ছিল সব পরীক্ষায় পাশ করেছে। কথা কন ঠিক কিনা?
আমাদের দেশের শাহজালাল ইয়ামানি রাহেমাহুল্লাহ গৌর গোবিন্দের সাথে পরীক্ষায় পাশ করলেন না ফেল করলেন? এদেশে যত আউলিয়া কেরাম, এই জেলাতে যত আউলিয়া কেরাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত আউলিয়া কেরাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। ঠিক কিনা বলে? এবারে আসেন, বাচ্চা বলতেছে তুমি তো 4টা পরীক্ষা পাশ করেছো, আর কোনো পরীক্ষা নাই। তোমার 300 সাহাবী, তোমার সাথী সবাইকে আমি আজাদ করে দিব, স্বাধীন করে দিব, তবে শর্ত হলো তুমি আব্দুল্লাহ আমার কপালে একটা সুমা দিলে। কি দিলে? কথা কন না, কি দিলে? বাচ্চার কপালে আব্দুল্লাহ একটা সুমা দিলে বাচ্চা আব্দুল্লাহর 300 সাথী নবীজি সাহাবীদেরকে কি করবে? আজাদ করে দিবে। আব্দুল্লাহ বলছেন ওয়াল্লাহি লান উকাব্বিলাকা আবাদা, আল্লাহর শপথ করে বলছি তোমার কপালে আমি আব্দুল্লাহ জিন্দেগিতেও সুমা দিব না। সুবহানাল্লাহ কোন? বাচ্চা কয় কেন? কয় ইন্নী তাইয়্যিবুন ওয়া ইন্নাকা নাজাসুন, আমি হলাম পাক, আমার ঠোঁট পাক, আমার জিহ্বা পাক, তুমি হলো কাফের, তুমি হলো মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলছেন সমস্ত মুশরিক নাপাক। তোমার কপালটা কি? নাপাক কপালে পাক ঠোঁট লাগতে পারে না। ইসলাম বলে, ঠিক কিনা বলে? কথা কর ঠিক কিনা? বাচ্চা অনুরোধ করতেছে, বিনয়ের সাথে বলতেছে দেখো না একটা সুমা দিলে কি দোষটা হবে। হঠাৎ তার মাথায় চিন্তা এসেছে, আমার পরীক্ষা তো ব্যক্তিগত সব শেষ, এখন তো এই পরীক্ষা আমার জন্য না, এখন তো 300 সাহাবী জীবন বেঁচে যায় তার কপালে একটা সুমা দিলে, নলে একটা হারাম কাজ করলাম আর কি, তবে 300 সাহাবী কি হয়ে যায়? কথা কর না, নলে কাফেরের কপালে একটা সুমা দিলাম আর কি, কিন্তু 300 সাহাবী কি হয়ে যায়? আজাদ পেয়ে যায়। তাহলে দেখি তো, বাচ্চা দেখি একটু চিন্তা করে, আজকে বলবো না কালকে বলবো ইনশাআল্লাহ। বাচ্চা মনে করছে আব্দুল্লাহ মনে হয় মোটামুটি রাজি, মনের কথা তো সে জানে না। কথা কর না, কি বাচ্চাকে জানে? চলে গেছে তাবুতে দোয়া করতেছে, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ আমার 4টা পরীক্ষায় তুমি আমাকে সাহায্য করছো, ডাইরেক্ট সাহায্য পেয়েছি, এখন আমাকে বাচ্চার কপালে সুমা দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছে। ইসলাম বলে তার কপালে সুমা দেওয়া হারাম, আমি দিব না, তবে আমাকে দিয়েছে 300 সাহাবীর আজাদের শর্ত। এখন আমি সুমাটা দিলে 300 সাহাবী আজাদ হয়ে যায়, এখন কোনটা করলে আমার জন্য জায়েজ, কোনটা করলে না জায়েজ আমি বুঝতে পারতেছি না, আল্লাহ আমাকে সাহায্য করো। ওমর তখন খলিফা, হুজুরের ইন্তেকাল হয়ে গেছে 9 বছর আগে। আমি হায়াতুন নবীর উপরে কিতাব লিখেছি, বাংলাদেশের জমিনে 350 পৃষ্ঠা দিয়া দলিল পেশ করে দিয়েছি হায়াতুন নবীর সমাধান। এই কিতাব যেখানে গিয়েছে সমস্ত বাতিল ফেরকার মাথা গরম হয়ে গেছে। কথা কর না, আমার নবীজি হায়াতুন নবী কোনো সন্দেহ আছে? দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ডক্টর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সে ফতোয়া দিচ্ছে, যেই নবী হায়াতুন নবী ওই নবী আমার দরকার নাই, ওই নবী 3 তালাক। এই বেয়াদব বক্তা না তক্তা? কথা কন, যেই বক্তা আমার নবীকে তালাক দিয়ে দেয় এই বক্তা কি বক্তা না তক্তা? এই বক্তাকে আমার নবী 14 তালাক দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূর নবী। ঠিক কিনা বলে? নবীজি স্বপ্নে বলতেছে আব্দুল্লাহ বিপদে পড়ছো, আল্লাহর নিকটে দোয়া চেয়েছো, আমি একটা বুদ্ধি দিই তোমাকে। আমার নবী স্বপ্নে ইমানদারের কাছে রাতের বেলায় উপকার করতে পারে কি পারে না? হাত তুলে বলতে হবে। হায়াতুন নবী রওজা পাক থেকে উম্মতের সামনে এসে কোলাকুলি করতে পারে কি পারে না? দলিল সে কিতাবের মধ্যে আছে। কথা কয় না, মানলে সুন্নি না মানলে এদিকে। কথা একটাই, কথা কর, মানলে সুন্নি না মানলে এদিকে। ঠিক কিনা বলে? হুজুর বলতেছে আব্দুল্লাহ কালকে সকালে গিয়ে বলবে আপনার কপালে ঠোঁট লাগানোর পূর্বে একটু থুতু দিমু, থুতু যদি আপনি নিতে চান তাহলে আমি ঠোঁট লাগাইতে দিতে পারি, আপনি নিলে আমি দিতে পারি, না নিলে কোনো উপায় নাই। কথা কন না, আমি দিব কি থুতু, আপনি নিবেন সুমা। এনে কোনটা নিবেন কোনটা দিবেন আমার কোন? সুবহানাল্লাহ কর। আমি আগে কি দিমু? থুতু, তারপরে দিমু কি?
সুমা। আব্দুল্লাহ তুমি নিয়ত করবে যে নাপাক কপালে আমি থুতু দিতেছি, তোমার নিয়ত ঠিক আছে। আর বাচ্চা নিয়ত করবে আব্দুল্লাহ আমাকে চুমা দিতেছে, দুজনের নিয়ত ঠিক। কথা কর না, কাম বেশ কম আর কি, কাম বোঝেন না, কাম কাজটা বেশ কম কিন্তু নিয়ত কি দুজনের ঠিক। আব্দুল্লাহর নিয়ত হচ্ছে থুতু দেওয়া আর বাচ্চার নিয়ত হচ্ছে কি দেওয়া, চুমা দেওয়া। কথা কর ঠিক কিনা? কারণ মুসলমানদের জন্য নাপাক জায়গায় থুতু পড়তে পারে, চুমা পড়তে পারে না। কথা কর ঠিক কিনা? আর কাফির বেঈমান মুসলমানদের চুমা নিতেই পারে। কথা কর না, বুদ্ধি কেমন হলো? কি কথা কর না আপনারা, বুদ্ধিটা কেমন হলো? বুদ্ধি খুব চমৎকার। স্বপ্নে আমার নবী উপকার করে দিয়েছেন। জবান করে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। স্বপ্নে আমার নবী উম্মতকে উপকার করতে পারে কি পারে না? শুধু স্বপ্নে নয়, দিনের আলোতে প্রকাশ্যে আমার নবী উম্মতের সাথে কোলাকুলি করতে পারে। ঠিক কিনা বলে? এই সমস্ত দলিল পেশ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। কথা কন না, আমাদের প্রত্যেক বক্তব্যের পাশে দলিল আছে না নাই? কথা কোন আছে না নাই? যাই হোক, সাহাবী সকালবেলা বলতেছে বাচ্চা, হ্যাঁ রাজি। কিসের রাজি? আপনারে ঠোঁট লাগাইতে রাজি। তো বাচ্চা তো খুশি হয়ে গেছে। তো কখন লাগাইবা? শুনেন, থুতুতে মানে ঠোঁটে লাগাবো, আমার একটা শর্ত আছে। বাচ্চাকে কি শর্ত? ঠোঁট লাগানোর আগে কিছু থুতু আপনার কপালে দিমু, যদি আপনি রাজি হন তাতে আমি রাজি। বাচ্চাকে তুমি থুতু দাও আর কাশ দাও, যেটা দাও, তোমার ঠোঁট আমার কপালে লাগলেই হয়। সুবহানাল্লাহ কইতেন না? থুতু নিতেও রাজি, সুমা নিতেও রাজি। বেহায়া নম্বর 1। মুসলমানদের থুতু নিয়ে সে খুশি থাকতে চায়। কথা কর ঠিক কিনা? বাচ্চা তো যখন রাজি হয়ে গেছে, আব্দুল্লাহ খুশিতে আর ফালায় না। বলেন তো কি ফালায় না? দেখছেন শ্রোতা খুব মনোযোগ আছে। আব্দুল্লাহ কি ফালায় না? থুতু। কারণ ফালাই তো লস, কমে যাবে, হাদিয়াটা কি হবে? কমে যাবে। একবারে ফালায় না, এমন ফালায় না, মুখ ভরে গেছে। আম জমায় রাখছে। সুবহানাল্লাহ কও। আম করছে, আম। বাচ্চা রেডি থুতু নেওয়ার জন্য। সামনে প্রজা, হাজার হাজার প্রজা, ডান দিকে 20 জন, বাম দিকে 20 জন, ওয়াজির ওয়াজারা, গভর্নর বৃন্দ রেডি। বাচ্চাকে দাও দাও। আব্দুল্লাহকে আপনি মাথা ধরেন, অজ্জে যুবহাতা কালাইজ্জা, আমার সামনে মাথা নিয়ে আসেন। বাচ্চা কনা তুমি দাঁড়াও। কনা আমনের মতো কাফেরের জন্য দাঁড়াইয়া সম্মান দেওয়া জায়েজ নেই। কথা কোন ঠিক কিনা? তবে মুসলমানের জন্য, আলেম ওলামার জন্য, কোন পীর, কোন বুজুর্গের জন্য, আল্লাহর নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করে 100% জায়েজ। ঠিক কিনা বলে? বহস লাগলে আমি আছি। বহস লাগলে, কোনো জায়গায় ঝামেলা লাগবে, আমার নাম্বার নেবেন, ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট চলে আসবো। যত বড় হুজুর হোক, এ দেশের হোক আর ভারতের হোক আর পাকিস্তানের হোক, যার সাথে বাহাস করতে লাগে প্রয়োজনে আমি আছি। রাজি আছেন আপনারা? হাত তুলে বলো রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবী যখন ডালছে, এমন ডালা ঢালছে, কপালও সাদা, নাকও সাদা, দাড়িও, বুকও কি মোটামুটি 30-40 গ্রাম নি, আরো বেশি হইতে পারে, সাদা হয়ে গেছে। ডান দিকের অজির, বাম দিকের অজির, সবাই রাগ খেপে গেছে। আব্দুল্লাহ তোর সাহস তো কম না, তুই করলিটা কি? আমাদের বাচ্চার সাথে কি করলি তুই? বাচ্চাকে কেউ রাগ হইও না, সেট না। আব্দুল্লাহর সাথে আমার কি আছে? কম্প্রোমাইজ আছে, চুক্তি আছে। আমাকে যা দিছে, তোদের কি চরিত্র আমার জানা আছে। তোদের চরিত্র থেকেও আব্দুল্লাহ থুতুর দাম বেশি। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির থুতুর দাম কাদের থেকে? ইহুদি খ্রিস্টানদের থেকে। ঠিক কিনা বলে? তাবারুক নেও, তাবারুক আমার থেকে নিয়ে নিয়ে গায়ে লাগাও, জীবন ধন্য হয়ে যাবে। কে বলতেছে? বাচ্চা বলতেছে, আমার থেকে কিছু নিয়ে নিয়ে গায়ে মাখো, তাবারুক লাগাও, তাবারুক লাগাও, জীবনটা ধন্য হয়ে যাবে। মুসলমানদের থুতু নিয়ে তাবারুক নিলে পরে খ্রিস্টানদের জীবন ধন্য হয়। ঠিক কিনা বলে?
অনেক লম্বা কথা বলার সুযোগ পেলাম না, অনেক বড় হাদিস আল এসাবা ফি তামিজিস সাহাবা, সরাসরি আমি হাদিসের থেকে কথা বলেছি, কোনো বানানো কাহিনী বলি নাই। সাহাবা একরামদের, আউলিয়া একরামদের ডাইরেক্ট ইতিহাস আপনাদের সামনে পেশ করেছি। সাহাবী 300 সাহাবী নিয়ে চলে গেলেন মদিনায়। ওমর তখন খলিফা। ওমর বললেন, তোমার দেহের মধ্যে এত ক্ষতবিক্ষত দাগ, আর এ 300 সাহাবীর কোনো দাগ নাই, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বললেন, আমাকে কি শাস্তি দিয়েছে? এই শাস্তি, সব পরীক্ষা আমি কামিয়াব হয়েছি। এই যে 4টা পরীক্ষা, আগুনে পোড়া, উত্তপ্ত তেলে পোড়া, একজন মহিলার সাথে 1 মাস অবস্থান করে চরিত্র হেফাজত রাখা, এরপরে 3 মাসের জন্য শুকরের গোশত আর মদের বোতলের সামনে উপাস থেকে ঈমান হেফাজত করা, সহজ না কঠিন? অনেক কঠিন। ওমর তখন বললেন, ইয়া আব্দুল্লাহ লা আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার তো বিশ্বাস আমি ওমর খলিফা হলেও আমার চরিত্র থেকেও তোমার চরিত্র আমার থেকে অনেক গুণ ভালো। আর আমরা বলি কি, আমার মতো ভালো মানুষ কি সমাজে আরেকজন আছে? কথা কন না। আর ওমর বলতেছে, আমার থেকেও তুমি ভালো। ওয়াজ্জে জুবহাতাকা উকাব্বিলুকা আশরামার রাতিন, আব্দুল্লাহ তোমার কপাল আমার সামনে ধরো, আমি তোমাকে 10টা চুমা দিব। কি কথা কন না, সুবহানাল্লাহ কোন। ওমর বলতেছে, তুমি আমার সামনে তোমার কপাল ধরো, আমি তোমাকে 10টা চুমা দিব। আব্দুল্লাহ বলতেছে, আপনি হলেন খলিফা, আমি হলাম প্রজা, নাগরিক, আপনি আমার কপালে চুমা দিলে আমার লাভটা কি হবে? ওমর ইবনুল খাত্তাব খলিফা, তিনি বললেন, আল্লাহর কাছে হাসরের দিন যদি আমার কোনো ইবাদত আল্লাহ কবুল না করেন, আমার বিশ্বাস হচ্ছে তোমাকে 10টা চুমা দিলে তুমি আল্লাহর ওলি, তোমাকে 10টা চুমা দিলে পরে এই মুহাব্বতটা আল্লাহর নিকটে এত দামি হয়ে যাবে, এই দামিতে, এই মুহাব্বতের কারণে, 10টা চুমার কারণে হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিবে। এজন্য আউলিয়া কেরামদেরকে সম্মান করবেন। কথা বলেন ঠিক কিনা? কদমবুসি করলে নাজায়েজ হবে? আজকে যারা ওহাবি আলেম, ওরা বলে কদমবুসি হারাম। আপনার আউলিয়া কেরামদের কাছে গিয়ে মাথা একটু ফু নিবেন, এই ফুতে কাজ হবে। কথা কোন ঠিক কিনা? একটু পানি পরা নিবেন, একটা ফু দিবে আয়াত তেলাওয়াত করে, এই তেলাওয়াত করার পরে একটা দম দিলে পরে এই পানিতে বরকত হবে। কথা কোন ঠিক কিনা? একটু তৈল পরা নিবেন, একটা ফু দিবে সূরা ফাতিহা পড়ে, এই তৈলের মধ্যে বরকত হবে। আউলিয়া কেরামের সুহবতে আসবেন, যতক্ষণ থাকবেন বসে, 1 ঘন্টা থাকলেন বসবেন, 1 ঘন্টার বিনিময়ে 60 বছর নফল বন্দেগীর সওয়াব আমল নামায় দিবেন কে? আল্লাহ। দিহাত তুলে কোন কে? আমরা আউলিয়া কেরামের সোহবত নিতে চাই কি চাই না? দিহাত তুলে কোন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সম্মানিত হাজিরিন, আমি অসুস্থতার শরীর নিয়ে এই পর্যন্ত কথা বলেছি। যদি আমার সফরের ক্লান্তি না থাকতো, আপনাদের সামনে আরও সুন্দর করে কিছু কথা বলতে পারতাম। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তামাম দেশে এমনকি বহির্বিশ্বে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতকে বাস্তবায়ন করার জন্য সে হিম্মত, সে কওয়ত নসিব করেন। আমরা বলি আমিন। আমিন। আউলিয়া কেরাম অবদান রেখেছেন তামাম পৃথিবীতে। ইহুদি খ্রিস্টানদের দেশে তাদের অবদান আছে না নাই? কথা কোন আছে না নাই? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শরীয়তুল্লাহ, খান জাহান আলী এ দেশকে ইসলামের ছায়া তুলে এনেছেন। ঠিক না বেঠি? এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? অতীতের ইতিহাস তোমরা কেন সরো না? আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? আমি যখন শর্ষিনা মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, শর্ষিনা মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় এই গজল রচিত হয়েছিল, এ লম্বা গজল, এর মধ্যে আউলিয়া কেরামের অবদান সম্পর্কে কথা বলা হয়েছে। ঠিক কিনা বলে? আমরা গুতাগুতি না করে সমস্ত সুন্নিরা সুন্নিয়াতের স্বার্থে একটা ঐক্য প্ল্যাটফর্মে আসতে পারলে পরে তামাম দেশের সমস্ত ওয়াহাবি পালানোর রাস্তা পাবে না। কথা কর ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে এক হওয়ার তৌফিক দান করুন। আমিন। অনেকেই ছোট ছোট মাসালা নিয়ে গুতাগুতি করতে চায়, আমি কিন্তু এই পক্ষে নাই। আমি উদার চাই,
আমি উদারতা অবলম্বন করেছি। আপনারা দেখবেন নেটের মধ্যে যতগুলো বাহাস হয়েছে আমি উভয় পক্ষের আলেমদেরকে একত্র করে বাহাস করেছি। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে কর ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর বেশি কথা বলতে চাই না। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমি এসে খুশি হয়েছি। আজকের প্রোগ্রাম প্রথম দিন হয়েছে, আগামীকাল প্রোগ্রাম হবে সহি বুখারী শরীফ, আগামী পরশু সহি মুসলিম শরীফ খতম হবে। আগামীকালকেও এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, আজকেও দেওয়া হয়েছে, আগামীকালকেও দেওয়া হয়েছে, হবে ইনশাআল্লাহ। এই যে মানবতার জন্য, মানব সেবার জন্য এই কার্যক্রম এখানে বাস্তবায়ন হচ্ছে, সকলে আপনারা খুশি নেবে যার আওয়াজ দিয়ে জবান খুলে কোন খুশি নেবে যার। এই কার্যক্রম দিন দিন গতিশীল হোক, আমরা সবাই চাই কি চাই না? দুই হাত তুলে কর। এই কার্যক্রম দিন দিন গতিশীল হোক, তামাম চট্টগ্রাম সহ তামাম দেশে এই খেদমতের সাইলাব হয়ে যাক, সবাই চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। বিরক্ত নিয়েছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আর মুসাফির মানুষ, আমি মুসাফির, শুধু কেল মুসাফির না, 3 বার না 4 বার মুসাফির হয়েছে। 350 কিলোমিটার হবে আসা যাওয়া। কত কিলোমিটার? 350 কিলোমিটার। তাহলে 72 কিলো হলে কি হয়? একবার মুসাফির হয়। তো 350 হলে কতবার মুসাফির হবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।